রহমানির রহিম। বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে শুরু করছি। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। বাংলা আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক। নৃতাত্ত্বিক বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? আদি অস্ট্রেলীয়। এখানে একটা বিষয় মার্ক করা দরকার যে এটা হচ্ছে আদি অস্ট্রেলীয়। এটা হচ্ছে আদি অস্ট্রেলীয়। বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ হচ্ছে মঙ্গোলয়েড। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? পুন্ড্র। পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? চন্দ্রদ্বীপ। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হয়েছে? কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। এখানে একটা বিষয় গুরুত্ব যে এটাকে মার্ক করতেই হয়, জিনিসটা হচ্ছে এই সমতট। সমতট সমতট। নোয়াখালী ও কুমিল্লার প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতট। দুইবার আসছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? হরিকেল। বর্তমানে বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। খুব গুরুত্বপূর্ণ। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝাচ্ছে? উত্তর পশ্চিমবঙ্গ। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও ফিরোজপুরের কিছু অংশ কি নিয়ে গঠিত? বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমি নামে পরিচিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত? রাজশাহী। বরেন্দ্র বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায়? রাজশাহী। এটা কিন্তু 5 স্টার ইম্পর্টেন্ট, কারণ এটাকে দেখা যাচ্ছে যে এটা তিনবার দিয়ে দিয়েছে। চট্টগ্রাম অঞ্চলে প্রাচীন নাম হরিকেল। সিলেট প্রাচীন জনপদের অন্তর্গত হরিকেল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেক সময় ভার্সিটি, মেডিকেল, এমনকি বিসিএসও এসে থাকে, দেখলাম আমি। হরিকেল জনপদ সিলেটের সমর্থক। বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত? বর্ধমান। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। সর্বপ্রথম বঙ্গর উল্লেখ পাওয়া যায় ঐতেরেয় আরণ্য। এটা মনে হয় নতুন, এটা কোনোদিনও শুনিনি, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। রাজতরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতা কে? কলহন। মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন? বেবিলন। বেবিলনের সাথে অনেক ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে। বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? এরিস্টটল। এই শিক্ষক ছাত্র, তারপরে হচ্ছে গুরু শিষ্য, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় দেখা যায় আসতে।
পাটালিপুত্র রাজধানী ছিল উপরে সবগুলো, মানে এখানে বলতে বোঝাচ্ছে যে গুপ্তদের, পালদের, আবার মৌর্যদের, উপরের সবগুলোকে। কৌটিল্য কার নাম? প্রাচীন অর্থশাস্ত্রবিদ। অর্থশাস্ত্র এর রচয়িতা কে? কৌটিল্য। এটাও গুরুত্বপূর্ণ হয়তো। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? মৌর্য। হ্যাঁ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা মানবিক বিভাগের শিক্ষার্থীরা খুবই ভালো করে জানে। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধ। বৌদ্ধ ধর্মের কনস্টেইনটাইন কাকে বলা হয়? অশোককে। এখানে একটা প্রশ্ন রয়ে যায়। হ্যাঁ, কোন প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? গুপ্ত যুগ। এখানে নাই কিছু। হ্যাঁ, কোনটি প্রাচীন নগরী নয়? বিশাখাপট্টনম। পরিব্রাজক কে? পর্যটক। মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্থিনিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন? ইন্ডিকা। ফাহিয়েন ছিলেন পরিব্রাজক। বাংলার প্রথম চৌনিক পরিব্রাজক কে? ফাহিয়েন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে মার্ক করে এখন তো গুরুত্বপূর্ণ। এটাকে হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ফাহিয়েন। তারপরে চীনা পরিব্রাজক ফাহিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন? 401 থেকে 410 খ্রিস্টাব্দ। চৈনিক পরিব্রাজক ফাহিয়েন কার শাসনামলে বাংলায় আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্রাচীন বাংলায় কয়টি রাজ্য ছিল? 3টি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাকে তো মার্ক করা লাগেই। এই যে এটা ছিল 3টি। প্রাচীনকালে এই দেশের নাম কি ছিল? বঙ্গ। এটাও গুরুত্বপূর্ণ। প্রাচীন বাংলার জনপদ গুলোকে গৌড় নামে একত্রিত করেন শশাঙ্ক। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করেন গৌড় রাজ্যে এর প্রতিষ্ঠা করেন কে? শশাঙ্ক। বঙ্গ ও গৌড় দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে কোন শতকে? 6ষ্ঠ। ধারণা করা হয় প্রাচীন গৌড় জনপদের অন্তর্ভুক্ত ছিল মুর্শিদাবাদ। এই জায়গাটার নাম হয়তো খুব গুরুত্বপূর্ণ, এটাকে মার্ক করা যেতেই পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাম, আসতে পারে বিভিন্ন পরীক্ষাতে। প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে? শশাঙ্ক। আরে এটা তো সেই লেভেলের গুরুত্ব। কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন শশাঙ্ক। শেষ হয়ে গেল। আবার পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ও পাশের বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে।